প্রিয় শিক্ষার্থী, তোমাদের এসবি একাডেমিতে স্বাগতম। তোমরা এসে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসবি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিমধ্যে আজও কিপিং কনস্টেবল এবং ডাব্লিউবি কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি বেড়েছে 8 কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে। এই যে কিছুদিন পর তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ 20টি জীবনার্থ তুলে ধরবে এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধু, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং বন্ধু চ্যানেলটি যেটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধু, আমাদের এই চ্যানেলে চাকরির সঙ্গে ছোট বড় খবর সবার আগে দিয়ে থাকি এবং অঙ্ক, জিআইজিকে সঠিক সময় বুঝিয়ে দিই। তাই বন্ধু, যারা আপনার আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অতি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখো। এবং বন্ধু, কিপিং কনস্টেবল এবং ডাব্লিউ কনস্টেবল 2024 নতুন যে ভ্যাকান্সি পড়েছে তাতে শুধু তুমি যদি ফর্ম ফিল আপ করে থাকো এবং পড়াশোনা চালু করো নি, তাহলে অতি অবশ্যই পড়াশোনা চালু করো। কারণ বন্ধু, তোমাদের দেখতে দেখতে পরীক্ষা আগে আসলো, তোমাদের কবে পরীক্ষা হতে চলেছে এবং তোমাদের কবে থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তার উপরে অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, যা দেখুন অতি অবশ্যই দেখে নেবে। চলো বন্ধুরা, এবার বেশি না বকে শুরু করে মূল বিষয়টি। বন্ধুরা, যে আমাদের প্রথম প্রস্তাব বলেছে যে জলবিদ্যুৎ উৎপাদনের তৃতীয় স্থান অধিকারী রাজ্য, জলবিদ্যুৎ উৎপাদনের তৃতীয় স্থান অধিকারী রাজ্য 21 চলেছে মহারাষ্ট্র, অপশন রয়েছে উত্তরপ্রদেশ, অপশন সি বলেছে মধ্যপ্রদেশ, অপশন ডি বলেছে তেলেঙ্গানা। জলবিদ্যুৎ উৎপাদনে তৃতীয় স্থান অধিকারী রাজ্য, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন ডি তেলেঙ্গানা। তারপর পরবর্তী 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন বলেছে যে পেরিয়ার নদীটি কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার নদীটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন উত্তর কেরালা, অপশন হয়েছে অরুণাচল প্রদেশ, অপশন সি হয়েছে অন্ধ্রপ্রদেশ, অপশন ডি হয়েছে তামিলনাড়ু। পেরিয়ার নদীটি কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ কেরল। তখন পরবর্তী 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন বলেছে যে আধুনিক ভূগোলের জনক এই কোশ্চেন উত্তর হেরোডোটাস, অপশন হচ্ছে কার্ল রিটার, অপশন সি হয়েছে নন্দলাল বসু, অপশন ডি হয়েছে রাজা রামমোহন রায়। আধুনিক ভূগোলের জনককে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি কার্ল রিটার। তবে পড়তে হবে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলছে ভারতে পক্ষী মানব কাকে বলা হয়? ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? এই কোশ্চেন মধ্যে কালিদাস, অপশন হয়েছে হর্ষবর্ধন, অপশন সি হয়েছে সেলিম আলী, অপশন ডি হয়েছে গোবর্ধন। ভারতের পক্ষী মানব কাকে বলা হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি সেলিম আলী। তবে পরবর্তী 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলেছে যে ভারতের বৃহত্তম জেলা কোন রাজ্যে অবস্থিত? ভারতের বৃহত্তম জেলা কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেন বলতে উত্তরপ্রদেশ, অপশন রয়েছে মধ্যপ্রদেশ, অপশন সি রয়েছে ঝাড়খণ্ড, অপশন ডি রয়েছে গুজরাট। ভারতের বৃহত্তম জেলা কোন রাজ্যে অবস্থিত? এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি গুজরাট। তবে পরবর্তী 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন বলেছে যে লুপ্ত শহর কাকে বলে? লুপ্ত শহর কাকে বলে? এই কোশ্চেন মধ্যে অপশন রয়েছে লাসা, অপশন রয়েছে জাপান, অপশন সি রয়েছে ফিনল্যান্ড, অপশন ডি রয়েছে বাংলাদেশ। লুপ্ত শহর কাকে বলে? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ লাসা। তবে পরবর্তী 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে গুলরাজ খান কার পরিচিত নাম? গুলরাজ খান কার পরিচিত নাম? এই কোশ্চেন ভারতচন্দ্র রায়, অপশন রয়েছে মালাধার বসু, অপশন সি রয়েছে ক্যাপ্টেন মোহন সিং, অপশন ডি রয়েছে মহাত্মা গান্ধী। গুলরাজ খান কার পরিচিত নাম? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি মালাধার বসু। তারপরে পরবর্তী 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন বলেছে যে সেন বংশের শেষ রাজাকে, এই কোশ্চেন মধ্যে গোপাল, অপশন রয়েছে গোবিন্দ পাল, অপশন সি রয়েছে কেশব সেন, অপশন ডি রয়েছে দেবপাল। সেন বংশের শেষ রাজাকে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি কেশব সেন। তারপরে পরবর্তী 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেন বলেছে যে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে, এই কোশ্চেন মধ্যে গোপাল, অপশন রয়েছে গোবিন্দ পাল, অপশন সি রয়েছে দেবপাল, অপশন ডি রয়েছে কনিষ্ক। কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজাকে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন ডি কনিষ্ক। তারপরে পরবর্তী 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলেছে যে সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন বলতে সিংহ, অপশন হচ্ছে গোপাল, অপশন সি হচ্ছে গোবিন্দ পাল, অপশন ডি হচ্ছে কনিষ্ক। সাতবাহন বংশের প্রতিষ্ঠা থেকে, এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ সি। তখন পরবর্তী 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ কে জিতেছিল? এই কোশ্চেন ব্রিটিশ, অপশন হচ্ছে হায়দার আলী, অপশন আকবর, অপশন ডি হচ্ছে অরঙ্গজেব। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধে কে জিতেছিলেন? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি হায়দার আলী। তখন পরবর্তী 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন বলেছে যে পলাশী যুদ্ধ কত সালে হয়? এই কোশ্চেন বলতে 1755, অপশন রয়েছে 1756, অপশন সি রয়েছে 1757, অপশন ডি রয়েছে 1758। পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি 1757। তখন পড়েছে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন বলেছে যে পলাশী পানিপথের দ্বিতীয় যুদ্ধে কে জিতেছিলেন? এই কোশ্চেন প্রথম চলেছে এই জন্য অপশন হচ্ছে শেরশাহ, অপশন সি হচ্ছে বাবর, অপশন ডি হচ্ছে বৈরাম খাঁ। পানিপথের তৃতীয় যুদ্ধে কে জিতেছিল? এই কোশ্চেনের উত্তর হচ্ছে অপশন ডি বৈরাম খাঁ। বৈরাম খাঁ পানিপথের দ্বিতীয় যুদ্ধে জিতেছিলেন। তারপরে পরবর্তী 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলেছে যে সংবাদ কৌমুদি কত সালে প্রকাশিত হয়? কৌমুদি কত সালে প্রকাশিত হয়? অপশন রয়েছে 1830, অপশন সি হচ্ছে 1830, অপশন ডি হচ্ছে 1830। সংবাদ কৌমুদি কত সালে প্রকাশিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1830। তখন পরবর্তী
পনেরো নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে যে দ্য বেঙ্গলি সম্পাদককে এই কোশ্চেন প্রথম চলেছে রাজা রামমোহন রায় বলেছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, অপশন সি বলছে ঈশ্বরচন্দ্র গুপ্ত, অপশন ডি বলছে কেশবচন্দ্র সেন। দ্য বেঙ্গলি সম্পাদককে এই কোশ্চেন উত্তর হবে অপশন বি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে পড়াতে হবে 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেনটা দেখতে চলেছে যে তত্ত্ববোধিনী সভা কোথায় অনুষ্ঠিত হয়। তত্ত্ববোধিনী সভা কোথায় অনুষ্ঠিত হয়? বম্বে অপশন রয়েছে, পুনে অপশন সি রয়েছে, কলকাতা অপশন ডি রয়েছে, লন্ডন। তত্ত্বাবধানী সভা কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেন উত্তর হবে অপশন সি কলকাতা। তখন তো পরে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলেছে যে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেন মহাত্মা গান্ধী, অপশন রয়েছে সুভাষচন্দ্র বসু, অপশন সি বলেছে রাসবিহারী বসু, অপশন ডি বলেছে জ্যোতিবা ফুলে। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা থেকে এই কোশ্চেনটা উত্তর হবে অপশন ডি জ্যোতিবা ফুলে। তারপর তো পরবর্তী 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন ইচ্ছে হচ্ছে যে আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1975, অপশন বি রয়েছে 1807, অপশন সি রয়েছে 1877, অপশন ডি রয়েছে 1877। আর্য সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন এ 1875। তারপর দেখো হচ্ছে সকল 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন হচ্ছে ভারতে জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? কোশ্চেন বলবে 1884, অপশন বলবে 1985, অপশন সি রয়েছে 1886, অপশন ডি রয়েছে 1887। ভারতের জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন বি 1885। এবং পরবর্তী 20 নম্বর কোশ্চেন। 20 নম্বর যে শেষ নম্বর কোশ্চেন বলেছে মৃত্যুমেলা কোথায় প্রতিষ্ঠিত হয়? মৃত্যুমেলা কোথায় প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেন কলকাতা, অপশন রয়েছে মুম্বাই, অপশন সি বলছে পুনে, অপশন ডি রয়েছে লন্ডনে। মৃত্যুমেলা কোথায় প্রতিষ্ঠিত হয়? এই কোশ্চেনের উত্তর হবে অপশন সি পুনে। বন্ধুরা তোমরা বুঝতে পারছো তোমাদের কেবি কনস্টেবল ডাব্লিউ কনস্টেবল আসলে খুবই গুরুত্বপূর্ণ যে মনে থাকবে। বন্ধুরা তোমরা যদি এভাবে জিপি ব্যান্ডের তো 100 টাকা পেতে আমাকে যে জিপিটা ঠিক সম্বন্ধে বুঝতে যেত নতুন সাবস্ক্রাইব করা, ভিডিওটি এখন শেয়ার করে দেবে তোমাদের বন্ধু বলতে পারছে। তারপর স্যার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং ভিডিও একটা লাইক করবে। বন্ধুরা যে ভিডিও পরবর্তী ভিডিও দেখা যায়। জয় হিন্দ, জয় ভারত।